আমরা সকলেই মুদ্রাস্ফীতি শব্দটি শুনেছি বা অবমূল্যায়ন, মুদ্রার অবমূল্যায়ন আমরা শুনেছি। ব্যাপারটা যদি হংকংয়ের চায়নার ব্যবসার ক্ষেত্রে আমরা বলি, তাহলে এটা আমরা বলতে পারি নির্দ্বিধায় কি আমেরিকার সাথে হংকং এবং চায়নার যে মুদ্রার বিনিময় সেটা কিন্তু একটা জায়গায় বেঁধে দেওয়া আছে। ধরুন হংকংয়ের কথা যদি বলি, আমরা 60 টাকা 82, 83, 85 পয়সার মধ্যে কিন্তু সবসময় ইউএস ডলার কিনছি। তো তার মানে আমাকে 100 ইউএস ডলার কিনতে হলে 785 টাকা দিতে হচ্ছে ধরুন, বা যদি ধরি আমি 800 টাকায় দিতে হচ্ছে। এটা কিন্তু আজ থেকে 20 বছর আগেও যেটা ছিল, আজ থেকে 25 বছর আগেও যেটা ছিল, এখনও সেটাই আছে। কিন্তু পক্ষান্তরে আজ থেকে 20 বছর আগে, ধরুন আপনি 5 বছর আগেও বাংলাদেশের এবং হংকংয়ের বা ইউএস ডলারের যে বিনিময় মূল্য ছিল সেটা কিন্তু আসলে বদলে গেছে। বাংলাদেশের মুদ্রার অবমূল্যায়ন হওয়ার ফলে এখন আপনাকে অনেক বেশি টাকা দিয়ে ডলার কিনতে হচ্ছে। তো তার মানে ধরুন আজ থেকে 3 বছর 5 বছর আগে যে টাকা খরচা করে আপনি যে ব্যবসা করতে পারতেন হংকংয়ে, সে টাকা দিয়ে আপনি এখন পারছেন না। আর যেহেতু আন্তর্জাতিক ব্যবসা আপনার এটা লক্ষ্যের হিসাবে গণনা করা হবে, তো ধরুন আপনি যে 5 লাখ টাকা দিয়ে যে কাজটি করতে পারতেন আগে 3 বছর আগে, সেটি করতে হলে আপনার এখন 7.5 থেকে 2.5 লাখ থেকে 3 লাখ টাকা বা 8 লাখ টাকা পর্যন্ত আপনাকে কিন্তু এটা খরচ করতে হবে। এটা কিছু করার নেই, খরচ এখানেও কিন্তু বেড়েছে, এখানেও বেড়েছে, জিনিসপত্রের দাম বেড়েছে, বাড়ছে। যদিও এটা খুবই এমনভাবে বাড়ে যে খুব একটা বোঝা যায় না। আমাদের দেশে আজকে গেলেন, কালকেই হয়তো বেড়ে গেছে বা সন্ধ্যার সময় বেড়ে গেছে, কিন্তু এখানে অতটা সেভাবে যায় না, কিন্তু যাচ্ছে। কিন্তু আপনি যদি 3 মাস পরে যান তাহলে দেখবেন যে কিছু কিছু পয়সা করে বেড়ে গেছে। অতএব এটা কিন্তু একটি স্বাভাবিক প্রক্রিয়া। তো যারাই ব্যবসা বাণিজ্য করতে চান, শুভস্য শীঘ্রম, শুরু করতে হবে জলদি। কারণ যত আপনি দেরি করবেন তত আপনার কিন্তু আসলে বেশি পুঁজি নিয়ে নামতে হবে। এখনও যে অবস্থা আছে সেটা যে আরও 1 বছর পরে 2 বছর পরে থাকবে সেটা কেউ বলতে পারে না, এবং থাকবে না এটা বলা স্বাভাবিক, কিন্তু কোথায় গিয়ে ঠেকবে সেটা কেউ বলতে পারে না। যাই হোক, আমার মনে হয় আমি বোঝাতে পেরেছি যেটা বলতে চেয়েছি। যারা ইতিপূর্বে হংকংয়ে ইনভেস্ট করে রেখেছেন বাংলাদেশি লাখ টাকা দিয়ে ধরুন, সেই টাকাটা কিন্তু এখন তার প্রায় 1,50,000 উপরে চলে গেছে। কেন? কারণ আজ থেকে 5 বছর আগে বিনিময় রেট ছিল 9 টাকা, আর এখন হচ্ছে 15 টাকা, প্রায় ডাবলের কাছাকাছি। ব্যাপারটা কিন্তু ভাবতে হবে। ধন্যবাদ।